আজ শুরু হচ্ছে আমাদের লাদাখ সফরের সবচেয়ে আবেগঘন অধ্যায় কার্গিল। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের পশ্চিম প্রান্তে অবস্থিত হলো কার্গিল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য সুপরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৭৮০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি শহরটি শ্রীনগর ও লেহের মাঝামাঝি জাতীয় সড়ক NH-1 উপর অবস্থিত। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের জন্য এই নাম সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে ওঠে। মনোমুগ্ধকর উপত্যকা এবং আন্তরিক মানুষের এক অনন্য ভ্রমণ গন্তব্য। তবে কার্গিল শুধু ইতিহাসের নয়, বরং বরফে ঢাকা পাহাড়, স্বচ্ছ নদী। তাহলে চলুন শুরু করা যাক আমাদের কার্গিল ভ্রমণ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং উইথ পূজা। তো আমরা এখন আছি শ্রীনগর। এই ব্রেকফাস্ট করে আমরা এখন শ্রীনগর থেকে বেরিয়ে যাব কার্গিল উদ্দেশ্যে। চলো ব্লগটা শুরু করা যাক। ভয়েসটা আসেনি বলে ভয়েস ওভার দিলাম। এখন যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে কার্গিলের ডিস্টেন্স হলো 210 কিলোমিটার। তো প্রথমে পড়বে সোনমার্গ, তারপর পড়বে বালতাল, তারপর পড়বে জোজিলা পাস, তারপর পড়বে ডাস মেমোরিয়াল। এইভাবে আমরা কার্গিলের দিকে যাব। তো সময় সব মিলিয়ে ৬-৭ ঘন্টা কার্গিল পৌঁছাতে লাগে, কিন্তু সাইট সিন করতে সময় লাগবে। তো মিলিয়ে পৌঁছাতে সন্ধে বা বিকাল হয়ে যেতে পারে। তো আমরা এখন সোনমার্গের দিকে যাচ্ছি। তো সোনমার্গে ড্রাইভার দাদা বলছে সোনমার্গে এখন যদি যেতে চাই তো এখানে ঘোড়া ট্রেকিং করে সোনমার্গের দিয়ে যেতে হবে। দেখি সোনমার্গ যাই কিনা, কেন কাশ্মীর আগে এসেছিলাম যখন সোনমার্গ ঘোরা হয়ে গেছিলো। তো এখন আবার যদি ঘোড়া নিই, ঘোড়া করে যদি আবার সোনমার্গের উপরে যাই তো সময় নষ্ট হয়ে যাবে। তো দেখি আমরা কি করে কোথায় যাই এখন দেখে তোমাদের জানাবো। তারপর এই গড্ডারওয়ালের পরে আসবে আর একটা জনপদ, সেটার নাম হলো কাঙ্গন বলে। তারপর আমরা পৌঁছাবো সোনমার্গের দিকে। একটা জায়গায় একটু ব্রেক নিলাম, অনেকক্ষণ আসলাম, ব্রেক নিতে আসলাম। এখন আমরা সোনমার্গই ক্রস করিনি। তো ড্রাইভার দাদা বললো চা খাবে, তো চায়ের জন্য এখন দাঁড়িয়েছি, তো চা খাবো। এই জায়গাটার নামই হলো কাঙ্গন। এখানে ড্রাইভার দাদা চা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমরা কিছুক্ষণের মধ্যেই সোনমার্গ টানেল ক্রস করব। এই টানেলটি 13ই জানুয়ারি 2025 সালে উদ্বোধন হয়েছিল। আমরা সোনমার্গ টানেল থেকে বেরোলাম। আর সেইটা কেন হয়েছে, আগে সোনমার্গ বরফ যখন হতো তখন এই রাস্তাটা পুরো বন্ধ হয়ে যেত, যাতে ট্যুরিস্ট আসতে পারে বরফের সময়। সোনমার্গ ক্রস করলাম। সোনমার্গ যেতে হলে তোমাদের কিন্তু আলাদা ঘোড়া ভাড়া করে তারপর সোনমার্গ ভিউ পয়েন্টের সামনে যেতে হবে। তো আমাদের বলেছি আগে কাশ্মীর ঘোরা, তো সোনমার্গ আর গেলাম না। তো এখন যেটা আসবে সেটা হলো বালতাল ভ্যালি আসছে। বালতাল ভ্যালিতে ঘুরবো এখন। বালতাল ভ্যালি ক্রস করছি। এখান থেকে অমরনাথ যাত্রা স্টার্ট করা হয়। তো ওইখান থেকেও যেতে পারবে না, তাই ভাইয়া আমাদের উপর থেকে দেখালো বালতাল ভ্যালিটা, কোথা থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। দূরে দূরে যেই দেখা যাচ্ছে ওখানে টেন্টের মতো, ওটাই হলো বালতাল ভ্যালি। এখান থেকেই আমাদের অমরনাথ যাত্রা শুরু হয়। আমরা এখন যাচ্ছি জোজিলা পাস দিয়ে। শব্দটির অর্থই হলো পাস। তো সবাই পাস বলাতে সেটার সাথে জোজিলা পাসের সাথে পাস শব্দটি অ্যাড হয়ে গেছে। তো এই জোজিলা পাসের রাস্তা কিন্তু মোটামুটি খারাপ আছে একটু, কিন্তু এটা নাকি বলা হয় ওয়ার্ল্ডের হাইয়েস্ট টাফেস্ট রোডের মধ্যে একটা পড়ে জোজিলা পাস।
তো এখন আমরা জজিলা পাস হয়ে তারপর কার্গিল ওয়ার মেমোরিয়াল দিকে পৌঁছাবো। জজিলা পাস হলো হিমালয়ের একটি কৌশলগত ও উচ্চ পার্বত্য গিরিপথ, যা জাতীয় মহাসড়ক 11,575 ফুট উচ্চতায় অবস্থিত। এই রাস্তাটা কাশ্মীর উপত্যকা ও লাদাখের সীমান্তে অবস্থিত। এই রাস্তাটা শ্রীনগরকে লেহর সাথে সংযুক্ত করেছে। তো আমরা এখন এসেছি জজিলা ভিউ পয়েন্ট মানে 0 পয়েন্টের কাছে। তো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি 11,000 ফিটের ওপরে। 11,000 ফিটের লেখা আছে 11,000 ফিটের উপর দাঁড়িয়ে আছি। প্রচুর হাওয়া আর ল্যান্ডস্কেপের ভিউটা জাস্ট অসাম আসছে, তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে কিন্তু পাহাড়ের দেখুন গাছপালা অনেক কমে আসছে, আস্তে আস্তে পাহাড় বৃক্ষশূন্য হচ্ছে। গাইস, তো আমরা এখন এসেছি কার্গিল মেমোরিয়াল দেখতে, যেটাকে বলে ড্রাস মেমোরিয়াল। এখানে অনেক ইতিহাস আছে, আমি যেটা তোমার পরে বলছি। তো চলো দেখাই, এটা বলে দিল সেই গাইডলাইনগুলো মেনে এখানে তোমাকে দেখতে হবে। চলো তোমার ভিডিওগ্রাফি দেখাই। 1999 সালে কার্গিল যুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষণার্থে এই কার্গিল বা ড্রাস মেমোরিয়ালটা তৈরি হয়। এই কার্গিল অঞ্চলের যে পার্বত্য উপত্যকা, এই উপত্যকা দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীরা ইন্ডিয়াতে প্রবেশ করেছিল। সেই সময় ভারতের বীর সেনাবাহিনী অপারেশন বিজয়ের মাধ্যমে পাকিস্তান সেনাবাহিনীকে ইন্ডিয়া থেকে বিতাড়িত করেছিল। ভারতের যে যুদ্ধটা হয়েছিল সেটা কার্গিল যুদ্ধ নামে পরিচিত। আর এইটি ড্রাস মেমোরিয়ালটা তৈরি হয়েছিল 2000 সালে তাদের স্মৃতি রক্ষণার্থে। প্রতি বছর 26শে জুলাই এই কার্গিল যুদ্ধের বিজয় দিবস হিসেবে পালন করা হয়। এটা একটু জুম করছি, বাঁদিকে যেটা হলো সেটা হলো রাইনো হিল, আর ডান দিকে সেটা হলো টাইগার হিল। তারপরে আরেকটি যে হিল রয়েছে সেইখানে বিপি বাত্রা দ্বিতীয়বার উদ্ধার করতে গেলে সেখানেই তিনি শহীদ হন। সেই টপটার নাম হলো বাত্রা টপ। কার্গিল যুদ্ধে 545 জন শহীদ হয়েছিল। তাদের স্মৃতি রক্ষণার্থে এখানে তাদের সবার নাম দেওয়া আছে। এখানে রয়েছে অপারেশন বিজয় স্মৃতি স্মারক। এই স্মৃতি স্মারকগুলো করা হয়েছে ড্রাস অঞ্চলে ক্যাজুয়ালিটির জন্য, উচ্চতাজনিত আরও অনেক কিছুর জন্য যারা ক্যাজুয়ালিটি হয়েছিল তাদের স্মৃতি রক্ষণার্থে এগুলো তাদের উদ্দেশ্যে করা হয়েছে। মেমোরিয়ালটা লাদাখ শহরে অবস্থিত। 1999 সালে কার্গিল যুদ্ধে শহীদদের বীরদের স্মরণে এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, 1999 সালে যখন এলওসিতে অতিক্রম করে পাকিস্তানিরা এখানে প্রবেশ করেছিল, সেই রক্ষার্থে আমাদের ইন্ডিয়ান আর্মিরা এখানে যুদ্ধ করেছে। তো ইন্ডিয়ান আর্মিরা কী করেছিল না, টাইগার হিল আর তরলিমবরে পাহাড়টাকে এই পাকিস্তান থেকে বাঁচিয়েছিল। আর এই অপারেশনের নাম ছিল বিজয়, অপারেশন বিজয় ছিল। আর
ডক্টর বিক্রম বাত্রা এই অপারেশনের হেডে ছিল। আমরা যেই মুভিটা দেখেছিলাম শেষ সাথে সেই ঘটনাতে। তো আমরা সত্যি এনারা আমাদের দেশের জন্য কত কিছু না করে আমরা যাতে নিশ্চিন্তে নির্ভয়ে ঘুমাতে পারি। তো এনাদের সত্যি স্যালুটেরও বেশি অনেক কিছু দেওয়া উচিত আমি মনে করি। 1999 সালে কার্গিল যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীকে পরাস্ত করতে বোফোর্স কামান ভারতের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এটাই ছিল সেই কামান। এই বোফোর্স কামানটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যা পাহাড়ি ঢালে খুব সহজেই বসানো ও ঘোরানো যেত। এই কামানের নিখুঁত ও বিধ্বংসী গোলাবর্ষণ ভারতীয় সেনাকে চূড়ান্ত জয় এনে দেয়। এটি গেম চেঞ্জার হিসাবে পরিচিতি লাভ করেছিল। खून को साबित करने से पहले मौत आ गई तो कसम से मैं मौत को ही मौत की नींद सुला दूंगा। कारगिल का ये युद्ध भले ही कुछ अधिकारियों की विस्तृत प्लानिंग और এই 1999 সালে কার্গিল যুদ্ধে যারা দুজন ছিল, একটা হলো ক্যাপ্টেন বিক্রম বাত্রা আর হলো একটা ক্যাপ্টেন মনোজ পান্ডে, এরা পরমবীর চক্র পেয়েছিল। ড্রাস মেমোরিয়াল দেখে এবার আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। আমরা এখন কার্গিলের মেন বাজারের মার্কেট দিয়ে যাচ্ছি। তো আমাদের যে হোটেলটা ছিল একটু কার্গিলের মেন বাজারের থেকে একটু দূরে ছিল, রিভার সাইডে ছিল এটা। কার্গিলের হোটেল ছোটো হাইটস, আমরা এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করেছিলাম। নদীর পাশে, দ্রাস নদীর পাশে হোটেলটা, দ্রাস নদীর পাড়ে। করেছি এটা কিন্তু আমরা কার্গিলের মেন শহরের থেকে একটু দূরে আছে, জাস্ট ভিউটা পাওয়ার জন্য বুক করেছি। চলো তোমাদের রুম রিভিউ দিই। এটা ছিল হোটেলের রিসেপশন এরিয়াটা। রিসেপশন এরিয়াতে বসার ব্যবস্থাও ছিল, অনেক বড় ছিল বেশ। এই হোটেলে লিফটের সুবিধাও ছিল। এইটা হলো হিটার, তো এটা প্রচণ্ড শীতে এটা চালানো হয়। এটা ছিল কিং সাইজ বেড, এখানে টিভি দিয়েছে, ওয়াটার বোতল আছে, একটা মিরর, বসবার টেবিল, একটা ব্যালকনি থেকে তো ভিউ থাকবে। এরকম বাথরুম, সব কিছু অ্যাভেলেবেল আছে, গিজারের ব্যবস্থা আছে। এই অ্যাক্সেসরিজও দিয়েছিল। তাই আমাদের হোটেল থেকে ভিউটা দেখো, পাশেই ড্রাস রিভার বয়ে যাচ্ছে। এটা আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করেছিলাম, তো নিজেরাই সব বুক করেছি, কোনো ট্যুর কোম্পানির সাথে আসেনি, নিজেরাই বুক করেছি। গাড়ি আমরা নিজেরাই অনলাইন থেকে দেখে বুক করেছি। তো এই হোটেলটা বুক করেছি চুটুক হাইটস। ভিউটা হেভি ভিউ। এটা কার্গিল শহরের থেকে বাইরে থাকলেও ভিউটা দারুণ। তো আমাদের এখন চা দিয়ে গেল,
চাটা খেয়ে নিই। একটা কফি অর্ডার করেছি আর তার সাথে এই ভিউ আর 1 কাপ চামচের 1 কাপ কফি। দারুণ দারুণ। তো গাইস ফ্রেশন আপ হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে এসে গেছি ব্যালকনিতে। সন্ধ্যে এখন বাজে রাত 8টা। এখন দেখো সন্ধ্যে হচ্ছে, সানসেট হয়ে গেছে কিন্তু এখনো আলো আছে। আর আমাদের হোটেল থেকে ব্যালকনি থেকে তোমাদের ভিউটা দেখাই চলবে। পুরো পিসফুল, পিসফুল মনে হচ্ছে আরো 2 দিন থাকি চুপচাপ ব্যালকনিতে বসে এই নদী আর পাহাড় উপভোগ করি। কলকাতায় এত কোলাহল, এত পলিউশন আর ভালো লাগে না। সিরিয়াসলি বলছি, এটা সত্যি আমি রেকমেন্ড করবো। এইরকম কারগিলে আসুন, এইখানে এই চুটুক হাইটসে যদি বুক করেন নদীর ভিউ আর পাহাড়ের ভিউ দুটোই পাবেন। আরেকটা জিনিস বলে রাখি, সবসময় অনলাইন থেকে একদম বুক করবেন না, নিজেরা গুগলে সার্চ করবেন চুটুক হাইটস নিয়ে, তো তারপর এখানে বুক করবেন। তো আপনারা অনেক দেখবেন, মানে কি বলবো, ডিসকাউন্টও পাবেন, অনেক কিছু পাবেন। এটা আমাদের এই রুম ভাড়াটা আমাদের নিচে 4200 টাকা করে আপাতত এখন অবধি। এবার সিজন ওয়াইজ ওদের মনে হয় চেঞ্জ হয়, এটা থাকে ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো ডিনার করতে চলে এসেছি, এখানেই ব্লগটা এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন।